আল্লাহর কালাম কি বলছে? কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম। আল্লাহ বলছে বান্দা, এই যে সুন্দরী নারী, এই যে সম্পদ, এই যে ছেলে মেয়ে, টাকা পয়সা, এই যে সুন্দর ঘোড়া, সুন্দর আসবাবপত্র, সোনা এবং দানা, দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার তুচ্ছ সম্পদ, আখিরাতে এগুলোর কোনো দাম নাই। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম, আল্লাহ বলছেন আমি আল্লাহ এই 7টি জিনিস তোমাদের যেটাকে পৃথিবীতে পাগল করে রেখেছে, এই 7টি জিনিসের থেকে আরো উত্তম জিনিস কি আমি আল্লাহ বলে দেব না? কে বলছেন? জোরে বলুন, কে বলছেন? আল্লাহ। তুমি যে সুন্দর স্ত্রী পেয়েছো, ভালো ছেলে পেয়েছো, যে চাষের জমি পেয়েছো, সুন্দর ঘোড়া পেয়েছো, গৃহপালিত পশু পেয়েছো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সোনার মালিক তুমি হয়েছো, জমির মালিক হয়েছো, তুমি এগুলো নিয়ে পাগল হয়ে গেছো। আল্লাহ বলছে কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন দালিকুম, হে বান্দা আমি এর চাইতে উত্তম কোন সংবাদ তোমাদের কি দেব না? সেটা কি? লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। উত্তম সংবাদ হলো, উত্তম খবর হলো, যারা আমি আল্লাহ আমাকে দেখে ভয় করেছে, যারা আমাকে দেখে সব সময় ভীত সন্ত্রস্ত হয়েছে, যারা ওই খোদাভীরু মুত্তাকি ব্যক্তিদের জন্য রয়েছে অনন্ত সুখের জায়গা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতের সুখের শেষ নাই। আজকে তুমি বিবি পেয়েছো, এই বিবির চুল পাকবে, মুখে দাঁত থাকবে না, তার রূপ যৌবন একদিন হারিয়ে যাবে, তুমি সেদিন দাদু হবে, বিবি সেদিন দাদি হবে। হবে না? হবে না? হবে না? কি গো, তুমি যেদিন বাবা হবে, বিবি সেদিন বাবা হবে, মা হবে, তুমি যেদিন দাদু হবে, তোমার স্ত্রী সেদিন দাদি হবে। তখন আর ভালোবাসা থাকবে না, তখন থাকবে একে অপরের প্রতি কি করুণা। বুড়ো ছাড়া বুড়ি, বুড়ি ছাড়া বুড়ো, কেউ চলতে কেউ পারে না। আল্লাহ বলছে সেই জান্নাতে যেদিন তুমি যাবে, সেখানে কোনো বৃদ্ধ হওয়ার সুযোগ নাই, বয়স সেখানে বাড়বে না, মাথার চুল সেদিন পাকবে না, শরীরে কোনো রকমের কষ্ট হবে না, যৌবন তোমার ফুরাবে না, তোমার কোন রকম ব্যাধি হবে না। ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদদাউন সালামুন কওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় সুন্দরী মেয়ে আর টাকা পয়সা পেয়ে আল্লাহকে বেমালুম ভুলে গেলে, আল্লাহ রসুলকে ভুলে গেলে, কোরআন পড়া ছেড়ে দিলে, আল্লাহর সামনে সেজদা দিয়ে ছেড়ে দিলে, অথচ চক্ষুটা বন্ধ করলে হাত থেকে সব ফসকে যাবে। কি গো, আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদার লোক থাকবে? কাঁদার লোক নাই। যারা আপনার সম্পত্তি নিয়ে ভাগ করবে ওরা একটু কাঁদবে, লোক দেখানো। কি গো, হ্যাঁ, বাপ 3 বছর বিছানায় পড়েছিল, বাপকে জীবনে খাওয়ায় নাই। মা 5টা বছর বিছানায় ক্যান্সারে পড়ে গেছে, মায়ের ডান হাতটা ডান পাটা প্যারালাইসিস হয়ে গেছে, 4-4টে ছেলে, 3-3টি মেয়ে। কোনোদিন মায়ের চিকিৎসা করার জন্য উচ্চ ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যায় নাই।
3 বছর পর মা যেদিন মারা গেল, মায়ের মৃত্যুর পরে সমাজের মানুষ যাতে ছেলেদেরকে খারাপ না বলে, সমাজের মানুষ যাতে মেয়েদেরকে খারাপ না বলে, সেজন্য 40 বার করলো, বড় বড় বিরিয়ানির হাঁড়ি এনে 500 লোককে খাইয়ে দিয়ে যেদিন খানা হবে সেদিন ছেলে মেয়ে মন খারাপ করে বসে আছে। পাড়ার লোক বলছে, বাবা কাঁদিস না, মন খারাপ করিস না। বলছে, না আমার মার জন্য খুব মনে হচ্ছে, আমার বাপের কথা খুব মনে পড়ছে। সত্যি যদি তোমার বাপকে তোমার মাকে প্রকৃত ভালোবাসতে, তাহলে তোমার রান্নার হাঁড়িতে তোমার মায়ের জন্য খাবার বরাদ্দ থাকতো। তুমি যেদিন বিবি শাড়িটা কিনে এনেছিলে, তার সঙ্গে তোমার মায়ের জন্য একটা শাড়ি কিনে আনতে। শীতের সময় তোমার বিবির জন্য একটা চাদর তুমি গিফট দিয়েছিলে, তোমার মায়ের জন্য সাথে একটা চাদর আসার দরকার ছিল। গরমের সময় তুমি তোমার আব্বা তোমার নিজের পার্সোনাল রুমে এসি লাগিয়েছিলে, তোমার বৃদ্ধ পিতামাতা যে রুমে ছিল এসি না লাগাতে পারো, একটা সিলিং ফ্যান অন্তত লাগাতে পারতে, সেটা তুমি করনি। লোক যাতে খারাপ বলবে, লোক সমাজ থেকে মুখ লুকানোর জন্য মরণের পরে দারুণ খানার ব্যবস্থা করেছো। এই ধোঁকাবাজি আর কতদিন চলবে বলো? তাই কবি কি বলছে, আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা তোমার হবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা তোমার থাকবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমারও আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। এখন আমাদের সময় আছে না নাই? কি গো বাবাজিরা, দান সৎকা নামাজ রোজা ভালো হয়ে যাওয়ার সময় আছে। শুধরে নিন, পরিবর্তন হন, হব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ জান্নাতের বর্ণনা দিচ্ছে কি, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। সূরা ইয়াসিন খুলে দেখুন, পেয়ে যাবেন। নিশ্চয়ই জান্নাতের বাসিন্দারা জান্নাতের মধ্যে সুখের জায়গায়, আনন্দের জায়গায় সেদিন আনন্দে তারা মশগুল হয়ে গল্প করবে। জোরে হবে না? বিয়ে বাড়িতে বিয়ের দিন খাওয়ার সময় সবাই মন খারাপ করে নাকি আনন্দ করে গল্প করে? কি গো, সকলে আনন্দ করে গল্প করে। কি আনন্দে জান্নাতে একে অপরের দিকে বসে বসে গল্প করবে। কোরআন শোনাচ্ছে, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। জান্নাতি ব্যক্তিরা সেদিন জান্নাতের মধ্যে আনন্দে বসে বসে নিজেদের আনন্দে মশগুল হয়ে গল্প করবে। আর কি, হুম ও আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। গাছের ছায়াগুলি তাদের ছায়া প্রদান করবে। তারা সামনাসামনি হেলান দিয়ে উঁচু চেয়ারে বসবে, সামনে নারী নেবে, সামনে হুর নেবে, সামনে সঙ্গী নেবে, একে অপরের দিকে তাকিয়ে একে অপরের সঙ্গে সামনাসামনি হেলান দিয়ে ছায়ায় বসে তারা গল্প করবে। আচ্ছা, আমরা যখন রেস্টুরেন্টে খাই, বড় বড় হোটেলে, 5 স্টার 3 স্টার হোটেলে, বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই, প্রথমে গিয়ে খাওয়া শুরু করে দিই না? প্রথমে আমরা বসি, কথা বলে না? আপনার খান না নাকি? গিয়ে বসেন, তারপরে হাতটা ভালো করে একটু ধুয়ে নেন। ধোয়ার পরে এবার একটা খাদ্যের মেনু চলে আসে না? ওই যে খাবারের লিস্ট গো, হ্যাঁ, খাবারের মেনু দেখুন, চিকেন, মটন, বিফ না বিরিয়ানি, কোনটা চলবে না কি, কোনটা না কি খাবেন, বিশাল বড় একটা লিস্ট চলে আসলো। আমরা বলি এইটা দাও, চিলি চিকেন একটু, আর একটু মটন একটু, আর হালকা ফ্রাইড রাইস দিলে মোটামুটি খাওয়া হয়ে যাবে। বলি না? আল্লাহর বান্দারা যখন জান্নাতে গেছে, বিশাল বড় একটা লিস্ট আল্লাহর বান্দাদের হাতে আল্লাহ দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রথম লিস্টে কি আসবে? মাছের ভুনা। বলুন সুবহানাল্লাহ। ও মাছ দুনিয়ায় খেয়েছেন নাকি?
দুনিয়ায় মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বেঁধে কি হলো রে, একটা মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বেঁধে বসে আছে, হয় না হয় না? কি গো, সবচাইতে টেস্টফুল মাছ ইলিশ, জানেন না? হ্যাঁ, ইলিশ মাছ কিনে এনে কি মজা করে খাচ্ছে। আল্লাহ বলছে জান্নাতীদের প্রথম খাবার দেব কি? মাছের ভুনা, মাছের কলিজা। বলুন সুবহানাল্লাহ। যখন মুখে দেবে মনে করবে এ মাছ তো শ্বশুর বাড়ি গিয়ে খেয়েছিলাম, কি গো এ মাছ আত্মীয় স্বজনের বাড়ি খেয়েছিলাম। কিন্তু জান্নাতি মাছ পেটে পড়ার সাথে দুনিয়ার সব ভুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদদাউন। সমস্ত রকমের সব কিছু, ফল মূল নেয়ামত সব কিছু তার সামনে পরিবেশন করবে। সে যেটা অর্ডার করবে, যেটা হুকুম করবে, সামনে এসে চলে আসবে। বলুন না সুবহানাল্লাহ। মনে হবে যেন একটু দামি মিষ্টি খেলে ভালো হয়, দই খেলে ভালো হয়, রসগোল্লা খেলে ভালো হয়। যা অর্ডার করবে, যা মন চাইবে, সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে যাবে, বান্দা খাবে। এবার ফেরেশতারা চতুর্দিক থেকে এসে জান্নাতি ব্যক্তিদের কি বলবে? সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শুধু শান্তি আর শান্তি। জোরে বলুন। জান্নাতে কোনো মারামারি নাই, আছে? কি বলছেন? কোনো গালাগালি নাই। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিদ্দাবা। কোনো আজে বাজে কথা। অনেক সময় এই খানা বাড়িতে, মরা বাড়িতে, বিয়ে বাড়িতে বা বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায় খেতে খেতে ঝামেলা হয় না হয় না? একে অপরে গালাগালি করে, একে চিল্লাচিল্লি হয় না? আল্লাহ কি বলছেন? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিদ্দাবা। সেখানে কোনো মিথ্যা, কোনো আজে বাজে কথা, কোনো রকম ছোট বড় কোনো রকমের বাজে কথা জান্নাতের মধ্যে নাই। শুধু খাবে আর খাবে। বলুন আলহামদুলিল্লাহ। খেয়ে একদম পেট পুরো ফুলিয়ে নিয়েছে। এবার পায়খানা করবে কোথায়? কি গো, খেলে বাথরুমের দরকার আছে না নাই? কথা বলছে না তো। জান্নাতে এরকম টয়লেট আছে তো? তাহলে মালগুলো যাবে কোথায়? আল্লাহ বললে শোনো, বান্দা গলা পর্যন্ত খাবে, খাওয়ার পরে একটা ঢেকুর উঠবে। ঢেকুর কি উঠবে? ঢেকুর। যেই ঢেকুর উঠবে সঙ্গে সঙ্গে সব খাবার 1 সেকেন্ডের মধ্যে হজম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আবার খাবে, আবার খাবে, শুধু খেয়ে যা, শুধু খা। আল্লাহ সেদিন মানুষকে খাওয়া দেবে আর কি বলবে? কুলু ওয়াশরাবু হানি বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই আয়াতটা কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলা আছে। সূরা হাক্কার মধ্যে আছে 29 পারা। কুলু ওয়াশরাবু হানি বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও এবং পান করো। কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। যেটা খুশি সেটা খাও, যেটা খুশি পান করো। আমি আল্লাহ তোমাদের খেতে নিষেধ করব না। কারণ দুনিয়াতে তোমরা যে কাজ করেছিলে তাদের উত্তম বদলা জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন খাওয়া হয়ে গেল, মনের আনন্দে বান্দা মশগুল হয়ে খাচ্ছে। খাওয়া যখন শেষ হয়ে গেল, ঢেকুর যখন উঠে গেল, আবার সামনে নতুন করে খাবার পরিবেশন হয়ে গেল। ওই ব্যক্তিরা জান্নাতের মধ্যে আনন্দে খাবে। দুনিয়াতে ইয়েতিম মিসকিন দুস্থদেরকে যারা খাইয়েছে, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা ওয়া ইউতইমুনাত তুআমা। কিছু মানুষ আছে দেখবেন মানুষকে খাওয়ায়, আচ্ছা না বাবা? কি গো, ইমাম সাহেবদের খাওয়ায়, মাদ্রাসার ছেলেদেরকে খাওয়ায়। এই যে চাল দিল, অনেকে টাকা পয়সা দিল, এগুলো কি করার জন্য? ইতিম বাচ্চারা খাবে, কোরআনের পাখিরা খাবে, ওলামারা খাবে। হ্যাঁ,
এই শত শত ছেলে যে পড়াশোনা করে, আপনারা যারা টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, এগুলো কি বেকার হবে? কি বলছেন? আল্লাহ পাক বলছে শোনো, তোমাদের টাকাটা বেকার হবে না। কেন? ওয়ায়ুতইমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। দুনিয়াতে কিছু ব্যক্তি আছে ওয়ায়ুতইমুনা তাআমা আলা হুব্বিহি, দুনিয়াতে এমন কিছু ব্যক্তি আছে যারা মানুষদেরকে খাদ্য দেয়, যারা ইয়েতিমদের খাওয়ায়, যারা মিসকিনদেরকে খেতে দেয়, দুস্থদেরকে খেতে দেয়, বিধবা নারীদের খেতে দেয়, এতিম বাচ্চাদের খেতে দেয়, অনাথদের খেতে দেয়, যাদের খাওয়া হয় না এই সমস্ত ব্যক্তিদেরকে ডেকে ডেকে টাকা দেয়, ডেকে ডেকে চাল দেয়, দুপুরে খেতে দেয়। খেতে বসেছে দুপুর বেলা, ফকির এসে বলছে মা সকাল থেকে কিছু খাওয়া নাই। মেয়েটা সঙ্গে সঙ্গে ডেকে বলল মা তুমি বাড়ির পাশে বসো, একটু মাংস এনে, একটু সবজি এনে প্লেটে করে ভাত দিয়ে এক গ্লাস পানি দিয়ে তাকে খাইয়ে দিল। ফকির সাহেবটা কিংবা কোনো একটা অনাথ মা তার বাড়িতে খেলো, খেয়ে বলছে বাবা আল্লাহ তোমার অর্থ উপার্জন দিক, আল্লাহ তোমার বরকত দিক, আল্লাহ তোমার অনেক কিছু দিক। তখন যিনি খাইয়েছেন তিনি বলছে আমি তোমার কাছে কোনো প্রতিদান চাই না, আমি তোমার কাছে কোনো বদলা চাই না, কারণ এই যে বদলাটা তোমাকে যে খাওয়ালাম, তোমাকে যে দান করলাম, এই বদলা, এই প্রতিদান কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকে দিয়ে দেবে। জোরে বলুন। কি গো, এই মাদ্রাসায় 5 দিয়েছে, 10 দিয়েছে, চাল দিয়েছে, অনেকে ধান দান করে, অনেকে গম দান করে, বিভিন্ন রকম সরিষা, বিভিন্ন সবজি, বিভিন্ন ফল দান করে। তার কারণ কি? কোরআন বলছে ওয়ায়ুতইমুনা তাআমা আলা হুব্বিহি ইয়াতীমাও ওয়া আসীরা, মানুষকে খাওয়ায়, ইতিমকে খাওয়ায়, মিসকিনকে খাওয়ায় শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। আর খাইয়ে কি বলে? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, আমি তোমাদেরকে খাইয়েছি এর জন্য আল্লাহর কাছে আমি বদলা চাই, তোমাদের কাছে নাম খ্যাতি যশ কোনো কিছু চাই না। দান করেছি মারহাবা বলবে, দান করেছি সবার সামনে বড় দাতা বলবে, এসবও কিছু চাই না। আল্লাহ যদি আমাকে জান্নাতে সুখী করে, আল্লাহ যদি আমাকে জান্নাতি বানায়, ওটাই মনের কামনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, একটা টাকাও যারা আজকে দিয়েছে কিংবা মিসকিনদেরকে দেয়, এটাও কিয়ামতের দিন আল্লাহ আপনার সামনে পেশ করবে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেছেন দানের মতো শ্রেষ্ঠ কাজ আর পৃথিবীতে নাই। একটা খেজুর হলেও দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচো, কারণ সেই দিনকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ইমানদারেরা, সেদিনকে ভয় করো। কোন দিন? ইয়াউমা ইয়াতি লা বাইউন ফিহি খুল্লাতু ওয়ালা শাফা, সেদিন কোনো কেনা বেচা চলবে না, কোনো কেনা বেচা কেনা সব শেষ, কোনো সুপারিশকারী সেদিন থাকবে না। সামান্য কিছু দান করেও তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। আজকের আপনারা শুধু নয়, তামাম পৃথিবীর জমিনে যতগুলো দিনী মাদ্রাসা মক্তব চলে, মসজিদ চলে, একটা মাদ্রাসা মক্তবের মধ্যে সরকারি একটা টাকাও নাই। সব গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনাদের মতো সারাদিন মজদুর করেন, অনেকে চাষবাস করেন, তার থেকে টাকা পয়সা এনে দিয়েছেন, সেই টাকায় আমার আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো চালায়। কি বলছে? চালায় না? চালায় না? হ্যাঁ, সব সাধারণ মানুষের টাকা। এই মাদ্রাসাগুলো যদি কেউ জঙ্গি বলে বন্ধ করার চেষ্টা করে, এই মাদ্রাসাগুলো যদি কেউ বলে সন্ত্রাসীদের আঁতুড় ঘর, কতটা কষ্ট, কতটা আফসোস, কতটা দুঃখ আর কতটা রাগ একটা সাধারণ মানুষের মধ্যে হতে পারে আপনি ভেবে দেখেছেন? আমি তো আসার সময় খবরে অনলাইনে দেখছিলাম কিভাবে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।
এই কাজগুলো করছে তাদের ইহুদিদের চালচরিত্র বাস্তবায়ন করার জন্য আমাদের ভারতীয় মিডিয়াগুলো সব লেগে পড়েছে। যে কোনো ভাবেই আপনার মাদ্রাসা বন্ধ করবে। কেন? মাদ্রাসা থাকলে তাদের সমস্যাটা কি? মাদ্রাসা থাকলে তাদের মদের কারবার আর চলবে না। কোনো আলেম দেখেছেন মাওলানা পড়ে গিয়ে হাফেজ হয়ে গিয়ে ওই বিয়ার খাচ্ছে? দেখে থাকলে একজন বলুন যে হ্যাঁ দেখেছি, আমি আপনাকে 10,000 টাকা দেবো আজকের, বলুন দেখেছেন? না। কোন মুফতি সাহেব গিয়ে লটারির টিকিট কাটছে, একজন বলুন হ্যাঁ দেখেছি। আরে হ্যাঁ বানা বলবেন তো, দেখে থাকলে বলুন যে দেখেছি। পাবেন না। কোন একজন সাইকুল হাদিস গিয়ে বেশ্যাখানায় যাচ্ছে, পতিতাখানায়, পাবেন না। কিন্তু আমি আপনাকে নাম ধরে বলে দিতে পারি, বড় বড় ইউনিভার্সিটির ক্যাম্পাসের পিছনে এরকম মদের বোতল, প্যাকেট কি প্যাকেট নিরোধ পাওয়া যাচ্ছে। কারা করছে? তারা যারা বলে আমরা শিক্ষিত সমাজ, যারা বিয়ে করাকে খারাপ নজরে দেখে আর একটা নারীর দেহটাকে ভোগ করাটাকে স্বাধীন বলে মনে করে, তারাই মাদ্রাসার সঙ্গে দুশ্মনী করছে। তারা জানে যে আলেম ওলামা যখন মাদ্রাসার মধ্য থেকে দুনিয়ায় বেশি আলেম ওলামা হবে, বেশিরভাগ মানুষ ইলম অর্জন করবে, তখন সমস্যাটা হবে এরাই সবচাইতে বেশি নারীর নিরাপত্তা দেবে, এরাই সবচাইতে নারীর মর্যাদা দেবে, এরাই সবচাইতে একটা নারীর ইজ্জতের সম্মান করবে। যত ধর্ষণ হয়, যত রেপ হয়, কজন থাকে তার মধ্যে আলেম ওলামা? 100-র মধ্যে 99 থাকে জেনারেল শিক্ষিত, থাকে মাতাল, থাকে চোর, থাকে চিটিংবাজ। তারা কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে অনেক কিছু ডিগ্রি অর্জন করেছে, কিন্তু খোদার ভয়, আল্লাহর ভয় তাদের দিলে নাই। এজন্য মাদ্রাসার সঙ্গে শত্রুতা, কোরআনের সঙ্গে শত্রুতা, এমনকি তারা মানুষকে মার্ডার পর্যন্ত করে দিচ্ছে। কিন্তু আপনি একটা আলেমের নাম বলুন, একটা মাওলানা সাহেবের নাম বলুন, যে মাওলানা সাহেব মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, তিনি একটা নিরীহ মানুষকে কেটে টুকরা টুকরা করেছেন, নাম বলুন জানা থাকলে। পাবেন না। তবে তারাই যত চক্রান্ত করুক না কেন, ঠিক গরম পানি, তারা যতই চক্রান্ত করুক না কেন, বিসমিল্লাহ, আমার আল্লাহ বলছেন আমি কোরআনকে হেফাজত করব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইন্না নাহনু, কি মারাত্মক কথা আল্লাহ বলে দিয়েছে। তোরা কি করবি চক্রান্ত করে? কি গো? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 6, আয়াত নাম্বার 9, সূরার নাম আল হিজর। আমার আল্লাহ বলছেন, এ মাদ্রাসার চক্রান্তকারীরা, এ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা, আমি আল্লাহ শোনাচ্ছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে মুর্শিদাবাদের মানুষেরা, হে জলঙ্গি এলাকার মানুষেরা, তোমরা চক্রান্ত করছো মাদ্রাসাকে সন্ত্রাসী বানানো, তোমরা চক্রান্ত করছো মাদ্রাসাগুলো জঙ্গি বলে বন্ধ করা। আমার আল্লাহ বলছে না না না, আমি আল্লাহ নাজিল করেছি কোরআন। এটা কোনো মানুষের কথা নয়, এটা কোনো জিনের তৈরি কিতাব নয়, এটা বিশ্ব নবীও তৈরি করেনি, এটা আল্লাহর পবিত্র জবান, তার নাম হলো জবান থেকে, তার নাম হলো কালাম। আমার আল্লাহ বলছে আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআন পৃথিবীতে পাঠিয়েছি, কিভাবে হেফাজত করতে হয়, কিভাবে সংরক্ষণ করতে হয়, সেটা আমি আল্লাহ জানি। কোরআনের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। কে হেফাজত করবে? মাদ্রাসা কমিটি? মাদ্রাসা কমিটি হেফাজত করবে? কোনোদিন পারবে না। শিক্ষকরা? সম্ভব না। গ্রামবাসী? পারবে না। আল্লাহ হেফাজত করবে বলেছেন। আল্লাহর কথা কোনো ভুল হয় নাকি? কি গো? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, সূরা নিসা। আল্লাহ বলছেন আমার চাইতে উত্তম, আমার চাইতে মানে কথার দিক থেকে আমার চাইতে আর সত্য কে বলতে পারে? আবার আল্লাহ পাক বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহ আমার চাইতে উত্তম, আমার চাইতে সত্য কথা পৃথিবীতে কার আছে?
কি শুনছেন আপনারা? হ্যাঁ, আবার আল্লাহ পাক বলছেন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ। সূরা তাওবায় আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহর চাইতে আর বেশি প্রতিশ্রুতি পালন করার মতো এমন কে আছে যে আমি আল্লাহর চাইতে বেশি প্রতিশ্রুতি পালন করে? কি গো, আল্লাহ বলছেন কোরআন আমি হেফাজত করব। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো মাদ্রাসা মসজিদ ভাঙছে, প্রতিদিন আমরা দেখছি মসজিদ ভাঙছে না ভাই না? দেখেন নাই আপনারা? হ্যাঁ, বিশাল বড় বড় 200-300 বছরের মসজিদগুলো ভেঙে দিচ্ছে। কেন? বললে এই মসজিদের তলায় মন্দির পাওয়া গেছে। মুসলমানরা কি এতটা বোকা, মুসলমানরা কি এতটা মূর্খ যে মন্দির ভেঙে সেখানে মসজিদ বানাবে? আর যদি কোনো মুসলমান মন্দির ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করে, ওই মসজিদে নামাজ হবে? আরে বলছেন না কেন? না, কোন মুসলমান মন্দির ভাঙা দূরের কথা, যদি কোনো অমুসলিমের জায়গা দখল করে, কোনো সরকারি জায়গায় মসজিদ করে, কোনো পিডব্লিউ জায়গায় মসজিদ করে, কোনো রেল স্টেশনের জায়গায় মসজিদ করে, অপরের জায়গা জবরদখল করে সেই নামাজ হবে না। তাহলে তোমরা যেটা প্রচার করছো মুসলমানরা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, এটা 100-র মধ্যে 100 মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। যদি মুসলমানরা ভারতবর্ষে মন্দির ভাঙার রাজনীতি করত, যেভাবে তোমরা মসজিদ ভেঙেছো, সব মন্দিরগুলো যদি ভেঙে মসজিদ করত, ভারতবর্ষের জমিনে এমন এমন মন্দির আছে যার বয়স 500 বছর, 700 বছর, 1000 বছর, 1500 বছর, এরকম একটা দুটো নয়, হাজার হাজার মন্দির দাঁড়িয়ে আছে। এই রকম নোংরা কাজ মুসলমানরা করে না, আর কোরআনেও করতে অনুমতি দেওয়া নাই, বরং অপর ধর্মের ধর্মীয় স্থানকে অপমান করা ইসলামে নিষিদ্ধ, ইসলামে হারাম। কি বলেছে বুঝতে পারছেন না? আপনি যে কোনো মন্দির ভাঙবেন, আপনি যে কোনো গির্জা ভাঙবেন, যে কোনো হিন্দুকে গালাগালি করবেন, এটা ইসলাম আপনাকে অনুমতি দেয়নি। তার ধর্ম সে পালন করবে, আপনার ধর্ম আপনি পালন করবেন। সত্য কোনটা, যেটা হক, সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দেবেন। বাকিটা আল্লাহ তার বিচার তার করবে, তার বিবেক আছে, তার বুদ্ধি আছে, তার বিচার করবে। তাহলে কোরআনের হেফাজতকারীকে জোরে বলুন আল্লাহ। কাদের দ্বারা হেফাজত করবে? ডাক্তারদের দ্বারা, তাই তো নাকি? আরে বলছেন না কেন? কাদের দ্বারায়? কাদের দ্বারায়? হাফেজে কোরআন। আহা, সিনার মধ্যে ছোট্ট বাচ্চা ছেলে মাদ্রাসায় পড়তে এসছে, এখনো পর্যন্ত তার ভালো করে কথা বলতে পারে না। 4 বছর, 5 বছর, 6 বছর বয়স, এখনো পেশাব পায়খানা করার নিয়ম শেখেনি, এখনো জামা কাপড় পরিষ্কার করতে পারে না। এই রকম ছোট্ট বাচ্চাকে মা মাথায় একটা বাক্স আর কিছু টাকা দিয়ে মাদ্রাসায় দিয়ে গেছে, তাকে হিপসখানায় ভর্তি করে গেছে। যেদিন মা চলে যাচ্ছে বাড়িতে বাচ্চাকে রেখে, বাচ্চাটা মাদ্রাসার গেটের কাছে হাত দিয়ে কাঁদছে আর বলছে, মা তুমি আমাকে রেখে চলে যাচ্ছ, মা আমাকে নিয়ে যাও, কারণ তুমি আমাকে প্রতিদিন ঘুম পড়িয়ে দাও মা, তুমি আমাকে নিজে রান্না করে হাত দিয়ে মুখে খাবার তুলে খাওয়াও মা। মাদ্রাসায় তো কেউ মায়ের মতো ঘুম পড়াবে না, মাদ্রাসায় তো কেউ আমার মুখে খাবার তুলে দেবে না মা। আমার জামাটা নোংরা হলে তুমি পরিষ্কার করে দাও মা, কিন্তু মাদ্রাসায় তো আমাকে কেউ পরিষ্কার করে দেবে না মা। আমি যখন কাঁদি রাত্রেবেলা, তুমি আমাকে কোলের কাছে নিয়ে পিঠ চাপড়ে ঘুম পড়িয়ে দাও মা, কিন্তু মাদ্রাসায় কাঁদলে তো আমার পাশে কেউ আসবে না। আমি যখন তোমাকে মা বলে ডাকি, সংসারের সব কাজ ফেলে রেখে তুমি ছুটে এসে আমাকে কোলে তুলে নাও মা। আমি তো ছোট, 6 বছর, 5 বছর, 7 বছরের বাচ্চা, এখনো ভালো করে লুঙ্গি পাঞ্জাবি পাজামা পরতে শিখিনি মা। মা সেদিন মাদ্রাসার গেট থেকে মনটাকে পাথরের মতো করে চোখের জলটা মুছতে মুছতে বিদায় নিয়েছে আর বলেছে, বাবা আমি তোমাকে রেখে যাচ্ছি, আমার জানটাকে আমি শক্ত করে নিলাম, আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করে দিয়ে যাচ্ছি, তোমাকে রেখে যাচ্ছি কোরআনের কাছে, ওলামাদের কাছে, ওস্তাদের কাছে। আমি সেই দিন সবচাইতে বেশি সুখী হব বাবা, যেদিন তোমার সিনার মধ্যে 30 পারা কোরআন মুখস্থ হবে। তুমি যেদিন এক জায়গায় বসে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 30টি পারা
114টা সূরা, 540টি রুকু, 6666টি আয়াত, 86430টি বাক্য, 3,70,760টি অক্ষর তুমি এক জায়গায় বসে বসে নির্ভুলভাবে শুনিয়ে দেবে। আর ওস্তাদরা যেদিন বাড়ি থেকে ফোন করে বলবে এবছর তোমার ছেলের মাথায় দস্তারবন্দি হবে, সম্মানের পাগড়ি উঠবে, আমি মা সেদিন গর্বিত হব। বাবা, এই কষ্ট করে কটা বছর তুমি একটু সবর করো। আল্লাহ বলছে, ও পৃথিবীর মানুষ, মাথায় পাকড়ি দিয়েছে, এটা দুনিয়ার সম্মান, আখিরাতের সম্মান হয়তো তুমি জানো না। যেদিন হাসরবাসীরা সেদিন নিজ নিজ আমলনামা নিয়ে চিন্তা থাকবে। কি গো, কেউ কারোর কোনো উপকারে